নমস্কার, কলকাতাতে স্বাগতম। আজ আমরা জানবো বিশ্বের বিখ্যাত মন্দিরের ইতিহাস, যার গভীর বিশ্লেষণ আজ আমাদের সামনে আসছে। এই প্রাচীন পাথরগুলোর আড়ালে লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্ব এবং বিস্ময়কর রহস্য। শত শত বছর ধরে টিকে থাকা স্থাপত্যগুলো কি কেবলই উপাসনালয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? চলুন বিস্তারিত দেখে নিই। হাজার বছরের পুরনো ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন কিছু স্থাপত্যের মুখোমুখি হই যা সমকালীন বিজ্ঞান ও প্রযুক্তিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কম্বোডিয়ার আঙ্কর ভাট থেকে শুরু করে ভারতের কোণার্ক বা ইলোরার কৈলাস মন্দির, প্রতিটি দেওয়ালের খাঁজে খাঁজে লুকিয়ে আছে এক একটি সভ্যতার উত্থান ও পতনের গল্প। এই মন্দিরগুলো কেবল ইট পাথরের কাঠামো নয়, বরং এগুলো ছিল তৎকালীন সমাজ, রাজনীতি এবং সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু। রাজারা তাদের ক্ষমতা এবং আধিপত্যের প্রতীক হিসেবে এই বিশাল কীর্তিগুলো স্থাপন করতেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এর গুরুত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা এখানে আসতেন মানসিক শান্তি এবং এক অলৌকিক শক্তির সন্ধানে। আধুনিক যুগের গবেষকরা যখন এই মন্দিরগুলোর নির্মাণ শৈলী পরীক্ষা করেন, তখন তারা বিস্মিত না হয়ে পারেন না। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া কেবল ছেনি আর হাতুড়ি দিয়ে কিভাবে বিশালকার পাথর নিখুঁতভাবে কেটে মাইলের পর মাইল সাজানো হয়েছিল, তা আজও এক মস্ত বড় ধাঁধা। অনেক ক্ষেত্রে দেখা যায় এই মন্দিরগুলোর ভৌগোলিক অবস্থান এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব অত্যন্ত নির্ভুল। সূর্যের গতিপথ, নক্ষত্রের অবস্থান এবং ঋতু পরিবর্তনের সাথে মন্দিরের নকশার এক অদ্ভুত সামঞ্জস্য রয়েছে। কিন্তু এই অবিশ্বাস্য স্থাপত্যের পেছনে যে মানুষের এই অবিশ্বাস্য স্থাপত্যের পেছনে যে মানুষের কতটা শ্রম, ত্যাগ এবং মনস্তাত্ত্বিক প্রেরণা জড়িয়েছিল, তা বুঝতে হলে আমাদের আরো গভীরে প্রবেশ করতে হবে। মন্দির নির্মাণের এই বিশাল যজ্ঞের পেছনে কেবল রাজকীয় অহংকার ছিল না, বরং এর পেছনে কাজ করেছিল এক গভীর মনস্তাত্ত্বিক দর্শন। মানুষ প্রাচীনকাল থেকেই নিজের অস্তিত্বের নশ্বরতা সম্পর্কে সচেতন ছিল। তারা জানতো যে তাদের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তারা এমন কিছু তৈরি করতে চেয়েছিল যা সময়ের সীমানা ছাড়িয়ে চিরকাল বেঁচে থাকবে। আর এই চিরন্তনতা বা অমরত্বের আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছিল বিশালাকার মন্দিরগুলো। এই স্থাপত্যগুলোর দিকে তাকালে মানুষের মনের আরেকটি দিক স্পষ্ট হয়, তা হলো শৃঙ্খলা এবং একাগ্রতা। এক একটি মন্দির তৈরিতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হাজার হাজার কারিগর তাদের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছিল। পিতা যে কাজ শুরু করেছিল, পুত্র বা পৌত্র এসে সেই কাজ শেষ করেছেন। এই দীর্ঘমেয়াদী উৎসর্গের পেছনে কোনো মানসিক শক্তি কাজ করেছিল। এই দীর্ঘমেয়াদী উৎসর্গের পেছনে কোন মানসিক শক্তি কাজ করেছিল? এটি কি কেবলই রাজার আদেশ পালন ছিল, নাকি কোনো আধ্যাত্মিক বিশ্বাসের টানে তারা এই কঠিন পরিশ্রমকে নিজেদের জীবনের একমাত্র ব্রত করে নিয়েছিল? মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই মন্দিরগুলো ছিল মানুষের বিশ্বাসের এক একটি দৃশ্যমান রূপ। যখন কোনো মানুষ এই বিশাল কাঠামোর সামনে এসে দাঁড়াতো, তখন নিজের ক্ষুদ্রতা অনুভবের পাশাপাশি সে এক পরম শক্তির সাথে যুক্ত হওয়ার একাত্মতা অনুভব করত। কিন্তু এই মানসিক প্রশান্তির আড়ালে মন্দিরের স্থাপত্যে এমন কিছু গোপন প্রকৌশল লুকিয়ে আছে যা আমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণ নতুন এক মোড় এনে দেয়। স্থাপত্য এবং প্রকৌশলের দিক থেকে প্রাচীন মন্দিরগুলো এক একটি বৈজ্ঞানিক বিস্ময়। ভারতের ইলোরার কৈলাস মন্দিরের কথাই ধরা যাক, যা কোনো জোড়াতালি না দিয়ে একটি মাত্র বিশাল পাহাড় উপর থেকে নিচের দিকে কেটে তৈরি করা হয়েছে। আধুনিক প্রকৌশলীরা বলেন, আজ বর্তমান যুগে উন্নত প্রযুক্তি দিয়েও এমন একটি নিখুঁত কাঠামো ওপর থেকে কেটে নিচে নামা অসম্ভব। এই নির্মাণ শৈলী প্রমাণ করে যে প্রাচীনকালের মানুষদের কাছে এমন কিছু গাণিতিক এবং জ্যামিতিক জ্ঞান ছিল যা আমরা হয়তো সময়ের আবর্তে হারিয়ে ফেলেছি। একইভাবে দক্ষিণ ভারতের মন্দিরগুলোর বিশাল গোপুরাম বা প্রবেশদ্বারগুলো এমনভাবে তৈরি যা দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের বুকে একটি পাহাড় দাঁড়িয়ে আছে। এই মন্দিরগুলোর শব্দবিজ্ঞান বা অ্যাকোস্টিক্স অত্যন্ত চমৎকার। নির্দিষ্ট কিছু স্থানে মৃদু শব্দ করলেও তা পুরো প্রাঙ্গণে প্রতিধ্বনিত হয়, যা ভক্তদের মনে এক অলৌকিক ও গম্ভীর পরিবেশ সৃষ্টি করত। গবেষকদের একাংশ মনে করেন এই নকশাগুলো আকস্মিক নয়, বরং অত্যন্ত সচেতনভাবে তৈরি করা হয়েছিল মানুষের পঞ্চেন্দ্রিয়কে প্রভাবিত করার জন্য। কিন্তু প্রশ্ন জাগে,
এই অসাধারণ প্রযুক্তিগত জ্ঞান তারা কোথা থেকে পেয়েছিল? এটি কি কেবলই দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো গোপন বিদ্যা? এই বৈজ্ঞানিক যৌক্তিকতার আড়ালে থাকা রহস্যগুলোকে আরো ভালোভাবে বুঝতে হলে আমাদের এর আধ্যাত্মিক এবং দার্শনিক স্তরে প্রবেশ করতে হবে। প্রাচীন মন্দিরের ইতিহাস কেবল বাইরের জাঁকজমকের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রতিটি কোণায় জড়িয়ে আছে গভীর দার্শনিক তত্ত্ব। মন্দিরকে প্রায়শই মানুষের শরীরের সাথে তুলনা করা হয়, যেখানে গর্ভগৃহ হলো মানুষের আত্মা এবং বাহিরের প্রাঙ্গণ হলো বাহ্যিক জ্ঞান, বাহ্যিক জগৎ। মন্দিরে প্রবেশের সময় একজন মানুষকে বাহিরের কোলাহল, অহংকার এবং জাগতিক চিন্তা পেছনে ফেলে আসতে হয়। এই পুরো প্রক্রিয়াটি আসলে মানুষের আত্ম অনুসন্ধানের একটি রূপক রূপ। কম্বোডিয়ার অঙ্কর ভাটের চারপাশের পরিখা এবং ভেতরের স্তরীভূত গঠন আসলে হিন্দু ও বৌদ্ধ মহাবিশ্বতত্ত্বের মেরু পর্বতকে নির্দেশ করে। অর্থাৎ মন্দিরে হেঁটে যাওয়ার অর্থ হলো মহাবিশ্বের কেন্দ্রস্থলের দিকে যাত্রা করা। এই দার্শনিক ভাবনাগুলো মানুষকে জীবনের অর্থ খুঁজতে সাহায্য করত। প্রাচীনকালের মানুষরা বিশ্বাস করতেন যে মন্দিরের পবিত্র জ্যামিতি এবং পবিত্র মন্ত্রোচ্চারণ মানুষের ভেতরের নেতিবাচক শক্তিকে দূর থেকে এবং নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার করে। এই কারণেই মন্দিরগুলো কেবল পূজার স্থান ছিল না, এগুলো ছিল জ্ঞান চর্চা, শিল্পকলা এবং দর্শনের মিলন মেলা। মন্দিরের দেওয়ালে খোদাই করা দেবদেবী, মানুষ এবং প্রকৃতির ছবি আমাদের মনে করিয়ে দেয় যে জগতের সবকিছুই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে সময়ের সাথে সাথে এই আধ্যাত্মিক কেন্দ্রগুলো কিভাবে ইতিহাসের এক একটি রহস্যময় গোলক ধাঁধায় পরিণত হলো তা জানা আরো বেশি কৌতূহল উদ্দীপক। ইতিহাসের পাতায় বিখ্যাত মন্দিরগুলোর ভাগ্য সবসময় একরকম থাকেনি। বহু মন্দির সময়ের নিষ্ঠুরতার নিয়মে, প্রাকৃতিক দুর্যোগে কিংবা বহিরাগত আক্রমণের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবার কিছু মন্দির শত শত বছর ধরে ঘন জঙ্গলের আড়ালে, মানুষের চোখের আড়ালে হারিয়ে গিয়েছিল। যেটা যেমনটা ঘটেছিল অঙ্কর ভাটার ক্ষেত্রে 19 শতকের যখন একটি পুনরায় আবিষ্কৃত হয়, তখন পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছিল। এই হারিয়ে যাওয়া এবং পুনরায় ফিরে আসার গল্পগুলোর মধ্যে এক ধরনের অদ্ভুত রহস্যময়তা রয়েছে। বহু মন্দিরের নিচে মাটির গভীরে গোপন কুঠুরি বা সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়, যার সবগুলো রহস্য আজও উন্মোচন হয়নি। ভারতের পদ্মনাভ স্বামী মন্দিরের বন্ধ দরজার রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। এই গোপন কক্ষগুলোতে কি আছে তা নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনি রয়েছে নানা লোককথা ও বিশ্বাস। কিছু গবেষক মনে করেন যুদ্ধের সময় রাজ্যের ধনসম্পদ রক্ষা করার জন্য এই গোপন কুঠুরিগুলো ব্যবহার করা হতো। কিন্তু কেবল ধন সম্পদই কি এর মূল কারণ ছিল, নাকি এর কোনো প্রাচীন জ্ঞান বা লিপি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, যা সাধারণ মানুষের নাগালের বাহিরে রাখা প্রয়োজন ছিল? এই ঐতিহাসিক রহস্যগুলো আমাদের বাধ্য করে অতীতকে নতুন নজরে দেখতে। এই ধ্বংসাবশেষ আর টিকে থাকা কাঠামোগুলো আজ আমাদের আধুনিক সমাজকে এক গভীর আত্মোপলব্ধির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তো আজকের আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে যখন আমরা এই প্রাচীন মন্দিরগুলোর দিকে তাকাই, তখন আমাদের মনে এক মিশ্র অনুভূতির সৃষ্টি হয়। একদিকে আমাদের গর্ব হয় আমাদের পূর্বপুরুষদের অসাধারণ মেধা ও দক্ষতার জন্য, অন্যদিকে আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা আজ কতটা প্রগতিশীল হতে পেরেছি। এই মন্দিরগুলো আমাদের শেখায় যে প্রকৃত উন্নয়ন কেবল যান্ত্রিক অগ্রগতিতে নয়, বরং মন ও আত্মার বিকাশের মধ্যেও নিহিত। হাজার বছর ধরে ঝড়, তুফান, যুদ্ধ এবং রাজনৈতিক পরিবর্তনকে উপেক্ষা করে এই মন্দিরগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি শিল্প ও সংস্কৃতি কতটা শক্তিশালী হতে পারে। যখন কোনো দর্শনার্থী এই প্রাচীন প্রাঙ্গণে পা রাখেন, তখন তিনি সময়ের এক অন্য মাত্রায় হারিয়ে যান, যেখানে অতীত এবং বর্তমান এসে মিলেমিশে এক হয়ে যায়। এটি কেবল ইতিহাসের শিক্ষা নয়, এটি মানুষের টিকে থাকার এবং শ্রেষ্ঠত্ব অর্জনের এক জীবন্ত দলিল। বিশ্বের বিখ্যাত মন্দিরগুলোর এই ইতিহাস আসলে আমাদের নিজেদেরই ভেতরেই এক অন্তহীন যাত্রার গল্প, যা যুগের পর যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে এবং ভবিষ্যতেও করবে। আজকের বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত গভীর বিশ্লেষণ নিয়ে আসি। আগামী ডকুমেন্টারি ও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।